হ্যালো এভরিওয়ান, দাবং পাঁচফোড়নের আরও একটা নতুন ভিডিওতে জানাচ্ছি তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তোমরা যারা প্রথমেই চ্যানেলটা ভিজিট করছো তাদের জন্য বলে রাখি, আমার নাম হলো শ্বেতা আর আমি এই চ্যানেলে আমার লাইফস্টাইল সংক্রান্ত সমস্ত ভিডিও আপলোড করি। যদি তোমাদের এই ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। কাল রাতে দেবের নাইট শিফট ছিল, মানে সারা রাত আমি আর মাম্মাম একাই ঘরে ছিলাম। এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি কারণ কিছুক্ষণের মধ্যেই দেবনীল চলে আসবে। কাল রাতে মাহি একদমই ঘুমোতে চাইছিল না, কেন জানি না। বেশিরভাগ দিনই হয় ও এরকম রাত্রেবেলাতে ঘুমোতে চায় না, মোটামুটি 2-3টের সময়তেই ও ঘুমোয়, আর তারপর ও সকাল 8টা-9টার সময় আবার উঠে যায়। তো আজকে সকালে না ডেলিভারি বয়ের ফোন দিয়েই কিন্তু ঘুমটা ভাঙলো, কারণ আমি মিশো থেকে একটা কাপের সেট অর্ডার করেছিলাম, ভীষণ ভালো আর ক্লাসি কাপগুলো এসেছে। তো ওটা নিয়ে আমার একটা আলাদা শ্যুট করার আছে, তো তখন তোমাদের সাথে ওটা আমি শেয়ার করব। তো দেখতেই তো পেলে মাম্মামকে বিছানাতে রেখেই সাইড করেই আর কি বিছানাটা গুছিয়ে নিলাম, আর দেখতে দেখতে দেবনীলও ঘরে চলে এলো। এখন বাজছে সকাল 9টা মতন। ওর জন্য একটুখানি শরবত করে রেখেছিলাম, মানে তাল মিছরি আর মৌরি দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু সারা রাত জেগে আছে। তারপর এখানে যা গরম, মানে প্রায় 40 ডিগ্রি মতন, আর 40 ডিগ্রি হলেও এখানে কিন্তু দেখাচ্ছে ফিলস লাইক 46। তো যাই হোক, ওকে শরবত দিয়ে দিলাম, আর তারপরে মাহি আর মাহির পাপা দুজনেই এখন ঘুমোচ্ছে, রেস্ট করছে ওরা। আমি সেই ফাঁকে চলে এলাম রান্নাঘরে। খুব একটা বেশি রান্নার আজকে চাপ নেই অবশ্য বলতে পারো, শুধুমাত্র ওই কুমড়ো, আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি করব, আর তার সাথে করে নেবো একটুখানি আমের চাটনি। আর আমি কিন্তু খুব কম সময়ই থাকে যখন আমি একেবারে সেই 3-4 তরকারি, মানে পঞ্চব্যঞ্জন দিয়ে ভাত সাজিয়ে খাই, এরকম খুব কম সময় থাকে। আদারওয়াইজ কিন্তু আমি সব সময় চেষ্টা করি একটা অথবা দুটো তরকারির মধ্যে ভাত আর তরকারি দিয়ে মানে লাঞ্চটা করে নেওয়ার আর কি, বুঝলো তো। মানে কি বলো তো, দুজনের রান্না ছিল, এখনও দুজনেরই রান্না। ও তো শুধু এখন মিল্ক খায় আর কিছুই খায় না। তো এখানে আমি আমের চাটনি বানিয়ে নেবো, আর ওই তরকারিটা, এটা দিয়েই আজকে আমাদের দুপুরের খাবার হয়ে যাবে। আর যেহেতু ওটা মঙ্গলবার ছিল, তো মঙ্গলবার আর শনিবার আমাদের হচ্ছে গিয়ে ভেজ। আমি এটা নতুন শুরু করেছি, মানে মেয়ে হওয়ার পর থেকে আমাকে সবাই বলেছে, মানে আমার বাবা মা বলেছে যে মঙ্গলবার আর শনিবারটা সবার মানা উচিত। তো আমিও এবার মানার চেষ্টা করছি। তো দেখা যাক কতটা কি ভালো ফল তো অবশ্যই হবে, কারণ এটা খুবই ভালো ব্যাপার যে সপ্তাহের মধ্যে যদি 2টো দিন আমরা ভেজ খেতে পারি, এটা খুবই ভালো। কারণ সবসময় ননভেজ খাওয়া কিন্তু আমাদের একদমই উচিত নয়, তাই না? আর ওই যে দেখলে পাতলা করে আমের চাটনিটা, ওটা আমার খেতে খুব ভালো লাগতো, তাই জন্য এইবারে বাবা মায়ের বাড়ি থেকে আসার সময়তে কিন্তু মায়ের কাছ থেকে রেসিপিটা দেখে এসেছিলাম। তো রান্না বান্না হয়ে গেছে, আর রান্নাঘরটা হালকা মতন একটু পরিষ্কার করে রেখে দিয়েছি। বিকেলে এসে জানকি পরিষ্কার করে নেবে বাকিটা। আর এসে পরে দেখছি এখানে মাহি আর মাহির পাপা কোথায় ঘুমোবে, এখানে খেলাধুলো করছে। তো আমিও ভাবলাম একটু আমারও মনোরঞ্জন হয়ে যাক এই ফাঁকে। আর আজকে যেহেতু দেব ঘরে আছে, আমারও রান্না বান্না হয়ে গেছে, ঘরের সব কাজ শেষ হয়ে গেছে, শুধু বাকি রয়ে গেছে চান করাটা। তাই আজকে দুজনা মিলে ভাবলাম ওকে চান করাই। এটাও কিন্তু প্যারেন্টসদের জন্য একটা বিশাল বড় ব্যাপার, যে বাচ্চাকে একসাথে দুজন মিলে চান করানো, এটাও কিন্তু একটা কোয়ালিটি টাইম, তাই না বলো? আর ওর চানের জলটা তো আমি সকালবেলাতেই ভরে রেখে দিই, কারণ এখন এত গরম পড়ে গেছে, জলটা যদি আমি না ভরে রাখি তাহলে পুরো আগুনের মতো জল বেরোবে, আর সেটা দিয়ে স্নান করলে কিন্তু অবশ্যই ওর শরীর খারাপ করে যাবে। তাই জন্য আমি জলটা আগের থেকেই তুলে রেখে দিই। আর যেহেতু তখন জলটা আবার খুব ঠান্ডা হয়ে যায়, মানে ওর অনুযায়ী খুব ঠান্ডা হয়ে যায়, তাই জন্য আবার তখন ওর সাথে একটুখানি গরম জল মিশিয়ে দিই, যাতে ব্যাপারটা একদম ওর জন্য নর্মাল হয়ে যায়। তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো যে মাহির ডেলি রুটিন বলো, মাহি কি প্রোডাক্ট ইউজ করে বলো, প্রত্যেক দিন ও কীভাবে থাকে, গরমে কিভাবে ওর যত্ন নিচ্ছ, এইসব নিয়ে তোমরা অনেকে অনেক কিছু কমেন্ট করেছো। আর তাই জন্য আমি ভেবেছি পরের ভিডিওটা কিন্তু মাহির নিয়েই হবে, মানে সকাল থেকে রাত অবধি আমি মাহিকে কীভাবে টেক কেয়ার করি পুরোটাই থাকবে সেই ভিডিওতে, তাহলে কিন্তু ভিডিওটা মিস করো না। তারপর তো তোমরা মিনি ব্লগে মনে হয় দেখেইছো যে এসিটা হঠাৎ করে বিকেলবেলাতে খারাপ হয়ে গেল 4টে নাগাদ। তো আমরা আরবান কোম্পানি থেকে বুক করে নিয়েছিলাম, 6টা স্লট পেয়েছিলাম, খুব ভালো সার্ভিসিং দিয়েছিল ওরা। আর দেখবে এসি সার্ভিসিং হওয়ার পর এত রুমটা চিল ঠান্ডা হয়ে যায়। আমাদের ঘরে 26-27-এও এখন এসি বেশিক্ষণ চালানো যাচ্ছে না, এতই ঠান্ডা হয়ে যাচ্ছে। আর ম্যাডাম তো ফুল এনজয় করে ঘুমোচ্ছে। সন্ধেবেলাতে আমি চলে গেলাম ডিনার বানাতে।
আর এই পচা গরমে না বেশি কিছু করতে ইচ্ছে করছে না, তবে আমাদের দুজনেরই ভাত খেতে ভীষণ বিরক্ত লাগে, ওই জন্য না আমরা রুটি রাতে বেশিরভাগ সময় খাই। তো সয়াবিনটা এই পাত্রেই সেদ্ধ করে নিয়েছিলাম, আর এই পাত্রের মধ্যেই মানে নুন হলুদ যেহেতু পড়লাম আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, ওই জন্য আদা জিরে টমেটো দিয়ে কোনো রকমভাবে তরকারিটা করেছি, কিন্তু বেশ কিন্তু সুন্দর হয়েছে। আর দুজনের জন্য 4-4 রুটি করে নেব। ভিডিওটা এডিট করতে করতে দেখছি কতটাই না ফাস্ট ফরওয়ার্ড হয়ে ভিডিওটা দেখা যাচ্ছে, দেখতে কতই না মজা লাগছে। এই তো ফাটাফাট রুটি বেলছি, সেকছি, রুটি একদম গরম গরম গোল গোল ফুলে যাচ্ছে, গোল গোল নয় তবে ফুলে যাচ্ছে। আর আমার কিন্তু রুটি ভীষণ সফট হয়, শুধু আকারটা আমি ভালো আনতে পারি না। কিন্তু দেখো যতটা ফাস্ট ফরওয়ার্ড হয় ততটা কিন্তু নয়। আমার মুখটা দেখে বুঝতেই পারছো যে আমি কতটা পরিমাণ ঘেমে গেছি, কতটা গরম লাগে। কিন্তু এরপরেও কিছু মানুষ ভাবে যে দুজনের সংসারে আর কি বা কাজ থাকে, যদিও আমি তাদেরকে আর বোঝাতে চাই না, কারণ দেখো আমি এটা তাদেরকে বোঝাতে পারি না। দুজনের সংসার হোক অথবা 4-5 জনের, কাপড় জামা দুজনেরও পরে, 5 জনেরও পরে, রান্না দুজনেরও হয়, 5 জনেরও হয়, ঘর মোছা দুজনেরও হয়, 5 জনেরও হয়। তো এটা তাদেরকে আর কি করেই বা বোঝাবো বলো তো। তো যাই হোক, তাদেরকে তো বুঝিয়ে আর কোনো লাভ নেই, নিজের কাজটা নিজেকেই গুছিয়ে বাগিয়ে করে নিতে হবে। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কথা বলতে বলতে সমস্ত রান্না মোটামুটি কিন্তু ডান হয়ে গেছে। এখানে সয়াবিন আলুর তরকারি হয়ে গেছে, রুটি হয়ে গেছে। এখন বাজছে মোটামুটি সন্ধ্যে 7:30 মতন, আর আমরা এখন বেরোবো। যেহেতু বললাম যে দেব ঘরে আছে, তো মাম্মামের কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, যেমন ওই ডাইপার, তারপরে ওয়াইপস, তারপরে আরও কিছু কিছু ছোটোখাটো জিনিস। আর তোমরা কি আমাকে দেখে কিছু বুঝতে পারছো? আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে পুরনো জিন্সগুলো যখন ফিট হচ্ছে আমার কিন্তু বেশ আনন্দ লাগছে। আমার এটা বলতে কোনো লজ্জা নেই যে যখন আমার মেয়ে পেটে ছিল, মানে 7ই ফেব্রুয়ারি তো বললামও হয়েছিল, আর 6 ফেব্রুয়ারি রাত্রেবেলাতে আমার ওজন ছিল ঠিক 95.900, মানে হচ্ছে প্রায় ধরে নাও 96 কেজি। তারপরে যেদিন কেউ হয়ে গেল তার 3 দিন পর, মানে ধরে নাও ওই 10-11 তারিখ করে আমার ওয়েট ছিল 84 কেজি, এবং বর্তমানে আমার ওয়েট হচ্ছে 78 কেজি, মানে বেশ অনেকটা ওজন কিন্তু আমার কমে গেছে। ডেলিভারি 2 মাসের মধ্যে আমার কিন্তু টোটাল 17 কেজি ওজন কমে গেছে। তবে বিশ্বাস করো আমি কিন্তু এর জন্য আলাদা করে কিছুই করিনি, আমি শুধুমাত্র টাইমে টাইমে ব্রেস্ট ফিডিং করিয়েছি। তোমরা অনেকেই কিন্তু জিজ্ঞেস করেছো এই প্রশ্নটাও, যে আমি কখন কখন মাহিকে ব্রেস্ট ফিড করাই। দেখো আমি কোনো টাইম অনুসারে কোনো দিনই খাওয়াইনি, শুধুমাত্র প্রথম কয়েক সপ্তাহ ছাড়া। প্রথম কয়েক সপ্তাহ আমাকে ডক্টর বলে দিয়েছিল যে তুমি ওকে 2 ঘন্টা ছাড়া ছাড়া 30 ml করে খাওয়াবে, তো সেরকমভাবে আমি খাওয়াতাম। তারপর থেকে ডক্টর আমাকে পুরোপুরি বলে দিয়েছিল যে ওকে ডিমান্ড ফিড করাবে। ডিমান্ড ফিড করানোর মানে হচ্ছে ও যখন যখন খেতে চাইতো আমি ওকে তখন তখন খেতে দিতাম। ব্যাস এইভাবে ডিমান্ড ফিডিং করিয়ে আর ঘরোয়া খাবার দাবার খেয়ে টাইমে টাইমে জল টল খেয়ে এইভাবেই কিন্তু আমার 17 কেজি ওজন কমেছে। আর আমার টার্গেট হচ্ছে মোটামুটি এইরকমভাবেই ভালো মন্দ খাওয়া দাওয়া করে করে কিন্তু ওর অন্নপ্রাশনের সময় যেন আমার মোটামুটি 70 কেজি ওজন হয়। তো যাই হোক, আমরা সামনের অ্যাপোলো স্টোর থেকে এই জিনিসগুলো কিনে নিয়ে চলে এলাম। ঘরে এসে তো খাওয়া দাওয়াও করে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম, আর ও এখন মাহিকে সামলাচ্ছে। আর সেই ফাঁকে আমি মাহির ওয়ার্ড্রপটা সাজিয়ে নিচ্ছি, মানে ওর যা যা রেগুলার জিনিসপত্রগুলো লাগে সেগুলো আমি কর্নার বাই কর্নার সুন্দর করে সাজিয়ে রেখে দেবো, যাতে কিনা পরে আমার কোনো অসুবিধে না হয়। কারণ দেখো আমি একাই ওকে সামলাই, সারাদিন আমাকে একা থাকতে হয়। এখন যদি জিনিসগুলো অর্গানাইজ না থাকে তাহলে কিন্তু আমার ক্ষেত্রে পুরোটাই খোঁজা তারপরে করা কিন্তু পুরো মুশকিল হয়ে যাবে। তাই জন্য আমি সব কিছু সবসময় অর্গানাইজ রাখতে পছন্দ করি। আরেকটা জিনিস দেখবে, জায়গার জিনিস যদি জায়গায় থাকে তাহলে কিন্তু ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ দেখতে লাগে, আর এতে কিন্তু মনেরও শান্তি লাগে। আর কেউ যখন ঘরে এসে বলে তোমার ঘরটা কি সুন্দর গোছানো, বাচ্চা হওয়ার পরও তুমি কি সুন্দর গুছিয়ে পরিপাটি করে রাখো, সেটা কিন্তু একটা আলাদাই শান্তি দেয় আমার মনকে। তো চলো, আজকের ভিডিও তো এই পর্যন্তই ছিল। যদি তোমাদের এই ভিডিওটার কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। আর তোমাদের ছোট্ট মাহিকে তোমরা যে এত কেয়ার করো, এত ভালোবাসো, সেটা তোমাদের কমেন্ট বক্স পড়লেই কিন্তু জানা যায়। সত্যি কথা বলতে আমি এতটাও আশা করিনি। যাই হোক, তোমরা সবসময় এরকমভাবেই পাশে থেকো।